হুজুর থামেন। হ্যাঁ, গরু জবাই বন্ধ করেন। আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না। হুজুর, গত 5 বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি দিই, কোনোদিন কোনো সমস্যা হলো না। আজিদ গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিয়ে দিল। কি বিষয় ফরিদ ভাই? আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা, কিন্তু ইনাদের 3 জনকে বঞ্চিত করলেন কেন? হুজুর, গত পরশুদিন ওই যে আপনার কাছে যে বললাম, হুজুর আমি 7 ভাগে কুরবানি দিচ্ছি, কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না? আমার সঙ্গে কুরবানি দিচ্ছে 3 জন, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর। এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে? আপনি যদি এই 3 জনের সাথে কুরবানি দেন, আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। ও আচ্ছা, আপনি তাহলে এই 3 জনের কথাই বলছিলেন। হুজুর, আমি তো ব্যবসা করি, আমি কঠোর পরিশ্রম করি। সাদ ভাই বড় চাকরি করে, আমি জানি উনি একটু একটু ঘুষ খায়। বিরাট ব্যবসায়ী, আমি ঘুষ খাই। ভাই, তুমি তো লক্ষ লক্ষ টাকা সুদে কারবারি করো, তোমার জন্য আজকে এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। সাতটা চাচা সাতবা মানে সুদ ঘুষ খাই, আমার কি সমস্যা? আমাকে বাদ দেওয়া হলো কেন? হাট! সাতার কাকা সাত মামা সুদ ঘুষ খায়। ভাই, তুই তো একটা কালো বাজারি, তুই কয় বাজে লেগেছিস? তুই মাদক ব্যবসা সহ কোনটা করিসনি? ফরিদ ভাই তো সঠিক একটা কাজ করেছে, কারণ ফরিদ ভাইয়ের সৎ পথে উপার্জন করা টাকা দিয়ে সে কুরবানি দিচ্ছে। সে তো চাবেই তার কুরবানিটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা 3 সুদখোর, ঘুষখোর, নেশাখোর মিলে যদি তার 7 ভাগের ভিতরে ভাগী হন, তাহলে তো তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না।